লেকের ওপারে গুলশান ঢাকার সবচেয়ে অভিজাত এলাকাগুলোর একটি। ঝকঝকে রাস্তা, ঝকঝকে আলো, সবকিছু যেন সাজানো গোছানো। কিন্তু এই লেক পেরোলেই একদম উল্টো চিত্র। এখানেই শুরু ওসমান গনি রোডের গল্প। 4 বছর ধরে এই রাস্তাটা যেন ঢাকা শহরের ভুলে যাওয়া অধ্যায়। রাস্তায় গর্ত, কাদা, দুর্গন্ধ আর উন্নয়নের নামে সিটি কর্পোরেশনের নীরবতা। একপাশে গুলশানের চকচকে রাস্তা, অন্য পাশে ওসমান গনি রোডের ধ্বংসাবশেষ। এটাই কি ঢাকা শহরের আসল সমতা? রিকশাওয়ালাদের জীবন হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। ছাত্রছাত্রী, দোকানদার, পথচারী কেউই ভালো নেই। 12 বছরের মধ্যে নেতা খাতারা আসে, মানে সেলফি তোলার জন্য আসে, কাম দেখানোর জন্য আসে, কাম করে না। চলা ভাই ওই যে এটা দেখেন ঘর বানাচ্ছে, শুনেছি বলে রাস্তা কাম শুরু করবে, এখন তো শুরু করেনি। 1 বছর মনে হবে, এই 6-7 মাস হবে ঘর বানাচ্ছে। এইটা শুনলাম ঘর বলে বানাচ্ছে, এখানে লেবার আসবে, থাকবে, রাস্তার কাম শুরু করবে। এখনো কাজের কোনো আগামাতাই নেই। হ্যাঁ, এই ঘর কি অভ্যুত্থানের আগে বানানো হয়েছে? না, এটা কয়েকদিন পর, এইটার আগে 2 মাস হবে মনে হয়, 2 মাসে বানাচ্ছে। প্রতি বছরে আসে একজন কয় করে দেবে, করে নাকি। এখন তো সরকার গেল, আবার নতুন সরকার এলো, এখনো তো আমাদের কষ্ট দূর করলো না। গাড়ি চালাইতেছি 1.5 বছরের ভিতরে, যেমন আমি দেখতেছি এটা রোড মানে পুরো বাংলা, মানে গাড়ি চালাইতে সমস্যা হয়, তার যাত্রীর যে সমস্যা, মানে আসা যাওয়া খুব সমস্যা হয়। বৃষ্টির সময় যখন ভাঙা থাকে তখন কিভাবে কি করে? সময় মানে পানি জমে থাকে একদম, তারপরে গাড়ি ওই শুরু আসতে যাওয়া লাগে, চাইনা নিয়ে যাওয়া লাগে। কেউ কেউ বলছেন উন্নয়নের নামে শুধু বাজেট হয়, অথচ পাশের বাড়ি গুলশানের রাস্তা চকমকে, আর এখানেই শুধুই অবহেলা। রোডটা প্রায় গত 1 বছর ধরে খুব বেশি ভাঙ্গা, এর আগে কম ভাঙ্গা ছিল, 1 বছর ধরে বেশি ভাঙ্গা। তার ভিতরে আপনার ওই যে সিটি কর্পোরেশনের লোক দিয়ে যে কাজ করায়, এরা কাজ করে না ঠিক মতো। ওরা ওই যে ড্রেনগুলো পরিষ্কার করে না, ড্রেনগুলো না পরিষ্কার করাতে পানি জমা রাস্তা ভাঙ্গা জায়গা, পানি জমা রাস্তা ভাঙ্গা দেওয়ার কারণে আমাদের এই রাস্তা দিন দিন ভাঙতে আছে এই অবস্থা। পানি ভরপুর জমে যায়, পানি গাড়ি বাড়ির সাথে পানি ফুটপাতে উঠা জায়গা, কিন্তু ওআরএসের আর এবং যে রাস্তার পানি যাওয়ার যে লাইনগুলা, এই লাইনগুলা ঠিক নাই, ভালো নাই, এদিকে এই রাস্তাগুলো ভাঙতে আছে। সিটি কর্পোরেশন ওই উদ্যোগে ওই লোকগুলা ওইভাবে কাজ করে না করার কারণে রাস্তাগুলো ভাঙতেই হবে। এটা আপনার সাদাতপুর থেকে দক্ষিণ বেটা বলতে হবে ভাঙ্গা, এটা বুঝতে অনেকের মানুষ অনেকের সমস্যা, অনেক সমস্যা। সিটি কর্পোরেশনের ভ্যান গাড়িগুলি যায়, ওই ভ্যান গাড়িগুলি ভাঙ্গা যায়, পরে যাইতে পারে না, ওই আবার ময়লাগুলি ওখানে পড়ে যায়, অনেক সমস্যা হইতো। এই আর কি। বৃষ্টির সময় আপনাদের বৃষ্টি ছাড়া হতে ভাঙ্গা, দেখেন না পানি জমে রয়েছে, পানি সরে না। এই রোড আপনার শেষ কবে কাজ করা হয়েছে? এই রোডে এটা আমি সঠিক বলতে পারলাম না কবে কাজ করা হয়েছে। সিটি কর্পোরেশন যদি গুলশানের রাস্তাগুলো নতুন করে বানাতে পারে, তাহলে ওসমান গনি রোড কেন অনেক বছর ধরে উপেক্ষিত? ঢাকার উন্নয়নের গল্প আসলে কাদের জন্য? বাস্তবতা হলো শহরের প্রান্তে থাকা মানুষগুলো এখনো প্রতিদিন কাদা পানির যুদ্ধেই আটকে আছে।